ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও জান্নাতে যাও। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময়ে জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য ইবাদত। অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে।